একটা ভিন্ন বাংলাদেশের স্বপ্ন সবাই দেখে, সবাই। কারণ এর আগে আমাদের এই দেশের নিয়ে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন কথা হতো, কিন্তু এবারের যে রাজনৈতিক বাস্তবতা বা এবার যে ইলেকশনটা হয়েছে এবং ইলেকশন পরবর্তীতে সাধারণ মানুষের মধ্যে দেশকে নিয়ে যে এক্সপেকটেশন, আপনি জানেন আমাদের সাধারণ শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমেছে তাদের কিন্তু তাদের স্লোগান ছিল রাষ্ট্র সংস্কার চাই, আমরা রাষ্ট্রটা সংস্কার করতে চাই। কারণ 54 বছর আমাদের দেশের, আমাদের সাথে যারা স্বাধীন হয়েছে, অনেক দেশ আমাদের এশিয়া, সাউথ এশিয়ার মধ্যে আছে, অনেক দেশ আছে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে আছে, আমাদের সাথে স্বাধীন হয়েছে, কিন্তু তারা পৃথিবীর একটা রোল মডেলে পরিণত হয়েছে হ্যাঁ আমাদের পরে হয়েও, কিন্তু আমরা কেন পারিনি? আমরা পারিনি। আমরা এতদিন পর্যন্ত রাজনীতিবিদরা বা আমাদের যারা নেতৃত্ব দিয়েছে তারা আমিত্বকে ওন করে নিয়েছে, মানে দেশের উপরে নিজেকে প্রাধান্য দেওয়া, দেশের উপরে নিজের স্বার্থকে প্রাধান্য দেওয়া বা নিজের দলকে প্রাধান্য দেওয়া। কিন্তু এই জন্য আমরা এই সরকারের স্লোগানটা আমার খুব ভালো লেগেছে যে সবার আগে বাংলাদেশ। এটা আমাদের হওয়া উচিত, এটা শুধু মুখে বললে হবে না, কাজে আমাদেরকে দেখাইতে হবে যে সবার আগে বাংলাদেশ। যে আপনি আসার সময় আমি শুনছিলাম যে পুলিশের বিষয়ে আসলো, যে পুলিশের পোশাক পরিবর্তন। আমরা তো এই পরিবর্তনের রাজনীতি বাংলাদেশে দেখেছি, যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ছিল একরকম, 2000 কোটি টাকা খরচ করে এটার নাম পরিবর্তন করা হয়েছে। মানে এক এক সরকার আসলে এক এক রকম তার চিন্তার মতো করে পরিবর্তন করে, কিন্তু আসলে দেশের সমস্যা কি এখন? আপনি দেখেছেন যে পুলিশের পোশাক কেন পরিবর্তন করা হয়েছে? কারণ পুলিশ, আপনি দেখেছেন আমাদের এই যে বাংলাদেশের পুলিশ 17-18 বছর ফ্যাসিস্ট হাসিনাকে টিকে রাখার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে পুলিশ। এবং আপনি একটা সময় আওয়ামী লীগ একটা সময় তার দলীয় বাহিনীর উপর নির্ভরশীল ছিল, কিন্তু লাস্টের দিকে আমরা দেখেছি তারা তাদের পুলিশ বাহিনীর উপর নির্ভরশীলতা বেড়ে গিয়েছিল এবং পুলিশ বাহিনী এত বেপরোয়া ছিল, তারা তাদের দলীয় বাহিনীদেরকেও পাত্তা দিত না। আপনি ছাত্রলীগ যুবলীগদেরকে পেটাইতো, তাদের অবস্থার তাদের কথা হচ্ছে যে আমাদের কারণেই তো তোমরা ক্ষমতা টিকে আছো, তো সুতরাং আমাদেরকে হস্তক্ষেপ করবে কি? সে ধারাবাহিকতা আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানে যেভাবে ছাত্রদেরকে গুলি করা হয়েছে, আমরা পুলিশের মুখ থেকে এভাবে শুনেছি যে একটা গুলি করে একটা মরে, গুলি করে একটা মরে, একটা অন্যগুলো যায় না কেন? এই শব্দ পুলিশ, অথচ পুলিশ কি বলা গেল জনগণের বন্ধু, পুলিশ হচ্ছে আমাদেরকে সেবা করার জন্য। কিন্তু তাদের মধ্যে যে কলোনিয়াল মাইন্ডসেট, আপনি জানেন আমাদের পুলিশ তৈরি হয়েছে কখন? যখন সিপাহী, এই ব্রিটিশ আমলে যখন সিপাহী বিপ্লবের পরবর্তীতে, যখন আমরা দেখেছি যে এই সিপাহী বিপ্লব হওয়ার পরবর্তীতে যখন ব্রিটিশরা দেখতে পাচ্ছে যে এই ভারতীয় উপমহাদেশের জনগণকে কন্ট্রোল করা যাবে না, তখন তারা কি করলো? এই যে পুলিশ অ্যাক্ট 1861 সালে পুলিশ অ্যাক্ট করলো, তারা এই শুধু নিয়ন্ত্রণ করার জন্য। পুলিশ কিন্তু জনসেবা করার জন্য কিন্তু পুলিশকে তৈরি করা হয়নি। পুলিশকে তৈরি করা হয়েছে শুধুমাত্র এই উপনিবেশিক যারা আন্দোলন করে, যারা বিদ্রোহ করে, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করেছে। সেই নিয়ন্ত্রণের মেন্টালিটিটা এখনো পর্যন্ত পুলিশের মধ্যে আছে। এবারে আমরা নতুন বাংলাদেশে আমরা চিন্তা করেছিলাম তারা যে আমাদের যে 1400-1500 জন ছাত্রদের হত্যা করেছে, আমরা দেখেছি পুলিশের যে আক্রোশ, পুলিশের জনগণের প্রতি। একটা পুলিশ কর্মকর্তা নিজে বলছিলেন যে স্যার, একটা মানুষকে মারার জন্য কয়টা গুলি লাগে, তার সন্তানকে গুলি করা হয়েছে, এমন দেখেছি আমরা। এরপরে পোশাক আমরা দেখেছি প্রায় 3 লক্ষ 4 লক্ষ আমাদের যেই পুলিশ সদস্যদের পোশাক পরিবর্তন করা হয়েছে। আমরা দেখেছি পোশাক পরিবর্তন করতে, আপনি জানেন এখানে আপনার এখানে প্রচুর কোটি টাকা খরচ হয়েছে, ইনভেস্টমেন্ট হয়েছে। সেই আমরা দেখছি এই সরকার এসে আবার বলেছেন আগের মতো ফেরত যাবে।